বলেছিলাম না আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের ইউনিক রেসিপি আপনারা পেতে পারেন। তো দেখুন আজকেও কিন্তু একটা ইউনিক পাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মনে হয় এর আগে এরকম পাস্তা আপনারা বানাননি। হ্যালো, চলুন আজকেও একটা সুন্দর পাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। খুবই ইজি আর খুবই টেস্টি, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু পুরোপুরি দোকানের মতো হয়েছে। তো দেরি না করে চলুন রেসিপিতে আসা যাক। প্রথমেই এখানে আমি কিছুটা পাস্তা নিয়েছি, আর পাস্তাটা চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির নিতে, কারণ অনেক সময় কিন্তু লোকালি পাস্তা পাওয়া যায়, মানে একেবারে এইভাবে প্যাকেট করা নয়, নর্মালভাবে খুচরো পাস্তা পাওয়া যায়। তো সেটা কিন্তু নিতে যাবেন না, ওগুলো একেবারে ময়দা, মানে আমি যেহেতু ঠকেছি তাই আপনাদেরও এটা বলে দিলাম। যাই হোক, তারপর এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে প্রায় 200 গ্রামের মতো পাস্তা নিয়েছি, আর বড় গ্লাসে 3 গ্লাস জল দিয়েছি। তার সাথে করে অবশ্যই দিয়েছিলাম 1 চামচের মতো লবণ আর 1 চামচের মতো সাদা তেল। লবণটা দিয়েছিলাম যাতে সিদ্ধ হওয়ার সময় পাস্তার ভিতর পর্যন্ত লবণটাও কিন্তু পৌঁছে যায়, আর তাতে করে পাস্তার টেস্ট আরও বেড়ে যায়। তো তারপর এখানে প্রায় 5 মিনিটের মতো আমি হাই হিটে ফুটিয়ে নিয়েছি। দেখুন পাস্তাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর হালকা একটু তেল দিয়েছিলাম এই কারণে যাতে পাস্তাটা সিদ্ধর পর বা সিদ্ধ হওয়ার সময় একে অপরের গায়ে লেগে না যায়। তো এই যে এইভাবে মোটামুটি 80% সিদ্ধ করে রেখে দিলাম, আর একটা ফুটো বাটির মধ্যে ছড়িয়ে রাখলাম যাতে করে হালকা ঠান্ডাও হয়ে যায় আর একে অপরের গায়ে খুব একটা লেগেও না যায়। তারপর এখানে কিছু ভেজিটেবল নিয়েছি, দেখুন গাজর, পেঁয়াজ, সুইট কর্ন, মটরশুঁটি আর একটা গোটা সাইজের ক্যাপসিকাম। এখানে সবজিগুলো আমি একটু ছোট করে আর কিউব টাইপের করে কেটেছি, যাতে করে সবজিটা দেখতেও সুন্দর হয় এবং তার সাথে সাথে সবজিটা একেবারে নরমও না হয়ে যায়। এরপর লো টু মিডিয়াম হিটে একটা কড়াই বসিয়ে 1 চামচ বাটার দিয়েছি, আর তার সাথে সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর এই 3টে সবজি হালকা করে জাস্ট 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। আর যেহেতু সুইট কর্ন, মটরশুঁটি এগুলো একটু নরম, তো তার জন্য কিন্তু এগুলো খুব একটা ভাজার প্রয়োজন নেই। জাস্ট 2-1 মিনিট হালকা করে এরকম একটু ফ্রাই করে নেব। ব্যাস হয়ে গেল। এরকম অবস্থাতেই কিন্তু নামিয়ে রাখবো। অনেক সময় পাস্তা রান্নার সময় কিন্তু ডিরেক্ট এরকম সবজিগুলো কাঁচা অবস্থাতেই দেয়, তবে যেহেতু হালকা একটু বাটারে আমি ফ্রাই করেছি তার জন্য কিন্তু ফ্লেভার প্লাস টেস্ট দুটোই আরও বেশি করে আসবে। আর এরপর দেখুন এখানে আমি প্রায় 200 গ্রামের মতো পনির আর প্রায় বড় সাইজের 2-3টে টমেটো নিয়েছি এবং ব্লেন্ড করার সুবিধার্থে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি, আর তারপর এটা একেবারে স্মুথ একটা পেস্ট করে নেব। এই রকম পাস্তার রেসিপি আমার মনে হয় আপনারা এর আগে হয়তো করেননি বা দেখেননি। শুধু আপনারা বললে ভুল হবে, আমিও কিন্তু আজকে ফার্স্ট টাইম এইভাবে পাস্তার রেসিপি ট্রাই করলাম। এর আগেও কিন্তু আমি অনেক রকমভাবে পাস্তার রেসিপি করেছি, তবে এই রকম ইউনিক টাইপের রেসিপি কিন্তু আজকে ফার্স্ট টাইম করলাম। তো তারপর দেখুন এরপর আবারও কড়াইয়ের মধ্যে লো টু মিডিয়াম হিট রেখে আমি 1 চামচের মতো বাটার দিয়েছি, আর তার মধ্যে 2 চামচের মতো রসুন কুচি দিয়েছি, আর হালকা করে কিন্তু প্রায় 1-2 মিনিট ধরে এই রসুনটা বাটারের সাথে ফ্রাই করব। রসুনটা বাটারের সাথে যতটাই ভালো করে আপনি ফ্রাই করবেন পাস্তাটা কিন্তু তত সুন্দর স্মেল আসবে। তারপর দেখুন খুব ভালো করে ফ্রাই করার পর এখানে আমি ওই যে মিক্সটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার পরেও কিন্তু এটা প্রায় 5-6 মিনিট একেবারে লো হিটে আপনাকে কষাতে হবে। এই যে উপর থেকে দেখেছেন একবারে তেল ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝবেন আপনার কিন্তু এই মশলাটা বা এই পনিরের যে পেস্ট করে রেখেছিলাম এটা পুরোপুরি কষা হয়েছে। তো তারপর হিটটা একেবারে লো করে দেব, আর এখানে কিছু মশলাও অ্যাড করে দেব, যেগুলো হলো 1 চামচের মতো দিয়েছিলাম পাস্তা মশলা, আর একেবারে 1/2 চামচের মতো কাসুরি মেথি দিয়েছি, যেটা হাতের মধ্যে একটু ক্রাশ করে দিয়েছি যাতে করে স্মেলটা আরও বেশি করে স্ট্রং হয়। আর তারপর অল্প একটু লবণ, আর একেবারে টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে আমি অল্প একটু চিনি দিয়েছি, আর তার সাথে দিয়েছিলাম 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়েছিলাম কিছুটা মিক্স হার্ব। পাস্তা তৈরির জন্য এই মশলাগুলোই ইনাফ, তবে আমার কাছে একটা চাইনিজ হার্বস ছিল যেটা আমি এখানে অ্যাড করেছি, মানে ওটা আমার পার্সোনালি ভালো লাগে তাই এখানে আমি অল্প একটু অ্যাড করেছি। যদি আপনাদের কাছে এটা অ্যাভেলেবেল না থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তারপর দেখুন সমস্ত মশলার সাথে এরপর পাস্তাটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম আগে সেটা অ্যাড করে দিলাম, আর দিয়ে খুব ভালো করে একেবারে সমস্তটা মিশিয়ে নেব। আর এই সময়তেও হিটটা কিন্তু পুরোপুরি লো হিটে থাকবে। প্রায় 1-2 মিনিট পর পাস্তাটা খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার পর কিন্তু পাস্তাটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর পাস্তাটা আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে একটা চিজের কিউব গ্রেট করে দিয়ে দিয়েছি, দিয়ে পুরো চিজটা আবারও পাস্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে একটা চিজ যদি পাস্তার সাথে আপনি অ্যাড করেন পাস্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়।
তাহলে দেখলেন তো কত সহজ পদ্ধতিতে এত সুন্দর একটা ইউনিক রেস্টুরেন্টের স্টাইলে পাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারাও কিন্তু বাড়িতে এরকম ইজিভাবে পাস্তা করে নিতে পারেন। এত সুন্দর দেখতে প্লাস খেতে দুটোই কিন্তু হবে। এতটাই সহজ পদ্ধতিতে সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য কিন্তু আপনারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলের বড় ভিডিওতেও আছে, প্লাস আমার চ্যানেলের শর্টসেও কিন্তু অনেক রেসিপি আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আজকের মতো টাটা।